हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे, शुभ सकाल सबाइके। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। राधा माधव गुरु गोयेंगी कृपाय आमिও खूब भालो आछि। तो आजकेर भिडियोर मध्ये आमरा पाठ करब परम पुरुषोत्तम भगवान श्री कृष्णेर मुख निश्चित बाणी श्रीमद् भगवत गीता যথাযথ। তো তোমাদের কাছে এই গীতা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। না থাকলে নিকটবর্তী যে কোনো ইস্কন মন্দির থেকে প্লিজ সংগ্রহ করো, কারণ এটা পড়লে আমাদের প্রচুর জ্ঞান বাড়বে। আর আমরা আমাদের কিভাবে চলা উচিত, আমরা কোথা থেকে এসেছি, কি কর্ম করা উচিত আমাদের, সব আমরা ডিটেলসে জানতে পারবো। যাই হোক, তো আজকে আমরা পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগের 31তম শ্লোক। অর্জুন কি বলছে ভগবানকে, অর্জুন কেন অস্থির হয়ে পড়েছিলেন, ধৈর্য হারিয়ে ফেলেছিলেন ওনার রিলেটিভদেরকে সামনে অপোজিটে যুদ্ধক্ষেত্রে দেখে, তো সেটাই আজকে ডিটেলসে আমরা জানবো। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি। সংক্ষেপে মঙ্গল আচরণ করে শেষে মঙ্গল আচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। नामयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमो। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपद देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री मंगलाचरण की जय। निताई गौर प्रेमानंदे हरि ओम। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति न हि। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमो। श्रीमद् भगवत गीता যথাযথ। তো আজকে আমরা পাঠ করব প্রথম অধ্যায় বিষাদ যোগের 31তম শ্লোক, 31 শ্লোক নাম্বার। তো আগের শ্লোকে আমরা পাঠ করেছি যে অর্জুন বলছিল কেশবকে মানে কৃষ্ণকে যে আমি সব রকম অমঙ্গল সূচক লক্ষণ দেখছি, কোনো ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না আমি। কারণ অর্জুন তো বুঝতে পেরেছিলেন যে যুদ্ধক্ষেত্রে সব আমার আত্মীয় স্বজনরা মারা যাবে, বন্ধু বান্ধবরা মারা যাবে, তাই এটা ভেবেই অর্জুনের খুব দুঃখ লাগছিল। তো দেখি এই শ্লোকে কি বলছেন, তোমরাও সবাই আমার সাথে বলো। শ্লোক নাম্বার 31। অর্জুন উবাচ না চ শ্রেয়নুপশ্যামি হত্যা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ न च राज्यं सुखानि च। अर्जुन उवाच न च श्रेयोनुपश्यामि हतस्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च। न माने ना, च माने ओ, श्रेय माने मंगल, अनुपश्यामि माने देखते पाচ্ছি, হত্যা মানে হত্যা করে, স্বজনম মানে আত্মীয় স্বজনদের, আহবে মানে যুদ্ধে, ন মানে না, কাঙ্ক্ষে মানে আকাঙ্ক্ষা করি, বিজয়ম মানে যুদ্ধের জয়, কৃষ্ণ মানে হে কৃষ্ণ, ন মানে না, চ মানে ও, রাজ্যম মানে রাজ্য, সুখানি মানে সুখ, চ মানে ও। অনুবাদ, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। তাৎপর্য শিলপ্রপাত কি জয়। বিষ্ণুই যে তাদের প্রকৃত স্বার্থ তা
না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয়, এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করার তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না লাগলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন, কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবন যাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। পরবর্তী শ্লোক, তিনটে শ্লোক একসঙ্গে আছে, 32 থেকে 35 পর্যন্ত। ঠিক আছে। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ তৈ মে অবস্থিতা যুদ্ধে প্রাণং স্তক্তধনানি চ আচার্য পিতরা পুত্রস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শালা সম্বন্ধিনস্তথা এতান হন্তমিচ্ছামি ঘনতোপি মধুসূদনম অপি তৈলোক্য রাজস্য হেত কিংনু মহীকৃতে নিহত ধৃতরাষ্ট্রান কা প্রীতি সেজ্য জনার্দন। কিম মানে কি প্রয়োজন, ন মানে আমাদের, রাজ্যেন মানে রাজ্যে, গোবিন্দ হে কৃষ্ণ, কিম মানে কি, ভোগই সুখ ভোগ, জীবিতেন বেঁচে থেকে, বা অথবা, যেসাম যাদের, অর্থে জন্য, কাঙ্ক্ষিতম মানে আকাঙ্ক্ষিত, ন আমাদের, রাজ্যম মানে রাজ্য, ভোগা ভোগ সমূহ, সুখানি মানে সমস্ত সুখ, চ ও তে তারা সকলে, ইমে এই, অবস্থিতা মানে অবস্থিত, যুদ্ধে রণক্ষেত্রে, প্রাণান প্রাণ, তক্তা ত্যাগ করে, ধনানি ধন সম্পদ, চ ও আচার্যা আচার্যগণ, পিতর পিতৃব্যগণ, পুত্রা পুত্রগণ, তথা এবং, এব অবশ্যই, চ ও পিতামহা পিতামহগণ, মাতুলা মাতুলগণ, শ্বশুরা শ্বশুরগণ, পৌত্রা পৌত্রগণ, শ্যালা শ্যালকগণ, সম্বন্ধিন কুটুম্বগণ, তথা এবং, এতান মানে এই সমস্ত, ন না হন্তম মানে হত্যা করতে, ইচ্ছামি ইচ্ছা করি, ঘ্নত হত হলে, অপি ও মধুসূদন হে মধু দৈত্য হন্তা শ্রীকৃষ্ণ, অপি এমনকি, ত্রৈলোক্য ত্রিভুবনের রাজস্ব রাজ্যের জন্য, হেত বিনিময়ে, কিমনু কি আর কথা, মহীকৃতে পৃথিবীর জন্য, নিহত্ত বধ করে, ধৃতরাষ্ট্রান ধৃতরাষ্ট্রের পুত্রগণের, ন আমাদের, কা কি, প্রীত প্রীতি সুখ, স্যাত হবে, জনার্দন মানে হে সমস্ত জীবের পালনকর্তা। অনুবাদ, হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুখ ভোগ বা জীবন ধারণেই বা
কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন। হে জনার্দন, এ জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? তাৎপর্য শ্রীপাদ কি জয়। অর্জুন কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু কৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে, কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি অপদর্কও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশ প্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারো প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। হরি বল। শ্লোকটা পাঠ করে বেশ ভালো লাগলো, তাই না? যে ভক্তকে ভগবান মানে নিজের থেকেও উপরে স্থান দিয়েছে, যে ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে ভগবান ক্ষমা করে দেন, কিন্তু ভগবানের ভক্তের চরণে কেউ অপরাধ করলে সেটা ভগবান মেনে নেন না, খুব রেগে যান, সেটার কোনো কিছুতেই ক্ষমা করেন না। তাহলে নিজের থেকে নিজের ভক্তকে উপরে উঠিয়েছেন, তাই না? তাহলে ভগবান নিজের ভক্তদের কত ভালোবাসেন বলুন তো। যাই হোক, এই শ্লোক দুটো পাঠ করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আগামী ভিডিওতে আমরা 36 নম্বর শ্লোক থেকে পাঠ করব, ঠিক আছে? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ পাঠ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো
তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।